আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করেছেন, যে আরবকে বর্তমানে সৌদি আরব বলা হয়। 1924 সালের আগ পর্যন্ত এর নাম ছিল নবীর ভাষায় জাজিরাতুল আরব। 1924 সালে বর্তমান সৌদি শাসক যারা মক্কা মদিনা শাসন করছে, তারা ইসলামী খেলাফতের উসমানিয়া খেলাফতের থেকে বিচ্ছিন্ন হয়ে এই দেশ দখল করে নিজেদের বাপদাদার নাম অনুসারে সৌদি আরব নাম রাখছে। সেই জাজিরাতুল আরবের মক্কা শহরে আল্লাহ নবী কী করেন? জন্মগ্রহণ করেন। আর এই মক্কা শহর অত্যন্ত সম্মানিত করেছেন আল্লাহ। তার কারণ প্রথম ঘর, আল্লাহ কোরআনে বলেছেন, না আব্বালা বাইতেন বুদিয়ানের নাস লাল্লাজি বেবাক্কাতা। আল্লাহ সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ মক্কায় স্থাপন করেছেন। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, প্রাচীন নাম ছিল বাক্কা, বর্তমান নাম হয়েছে মক্কা, আধুনিক নাম মক্কা। আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন তখন নাম ছিল বাক্কা। এই সম্মানিত ঘর, এবং এই সম্মানিত ঘরকে কেন্দ্র করে আমাদের নবী হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্রদের মধ্যে আমাদের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় নষ্ট হয়ে গেছিল। তারপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনর্নির্মাণ করেছেন। বাপ সৈয়দনা ইব্রাহিম, পিতা সৈয়দনা ইসমাঈল। বাপ হলো রাজমিস্ত্রি, ছেলে হলেন যুগালী। ঘর তৈরি করলেন, পুনর্নির্মাণ করলেন। আল্লাহ বললেন যে ডাকো লোকদেরকে, আযজিন ফিন নাস, লোকদেরকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই বিয়াবার ময়দানে আমি ডাকলে আমার শব্দ কোথায় যাবে? আজ থেকে 4500-5000 বছর আগের ঘটনা। আল্লাহ বলে যে ডাকার দায়িত্ব তোমার, আর পৌঁছানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকদেরকে ডাকলেন, হজ্জের জন্য ডাকলেন। আল্লাহর ঘর আবার সম্মানিত হলো, হজ হলো। আবার দিন গেল, আমাদের প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তিনি চলে গেলেন 570 বছরের মধ্যে। অজ্ঞানতার অন্ধকারে পৃথিবীটা গেলায় গেল, আইয়ামে জাহিলিয়াতের যুগ শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে জন্মগ্রহণ করেন, সারা পৃথিবী জাহিলিয়াতের নিমজ্জিত। মানুষের দুঃখত, মারামারি, পিটাপিটি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এগুলি ছিল আরবদের বৈশিষ্ট্য। আল্লাহ তাবারক তাআলা তার এই বান্দাদের নৈতিক অধঃপতন দেখে তার মনে দয়া হইল, এই মানব জাতিকে, আরব জাতিকে সাধারণ, বিশেষভাবে মানব জাতিকে সাধারণভাবে হেদায়েতের জন্যে, আল্লাহর পথে আনার জন্যে আমার এবং আপনার নবীকে মক্কায় প্রেরণ করলেন। আব্দুল্লাহর ওরসে আমেনার গর্ভে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আমাদের নবী দুঃখী নবী, ইয়েতিম নবী। বাবাকে দেখে নেয়, মায়ের পেটে 6 মাস বয়স, তখন বাবা ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতেছিলেন। 8 বছর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় তিনি ছেলেদেরকে ডেকে, আবু তালেব তার ছেলে যারা ছিল তাদেরকে ডেকে বললেন যে আমার এই ছেলেটা, নাতি বলে নাই, বলছে আমার এই ছেলেটা খুব দুঃখী, বাবাকে দেখে নাই, মায়ের স্নেহ পাই নাই, আমি লালন পালন করতেছিলাম, আমার শেষ সময় আমার এই ছেলেটাকে তোমরা আদর যত্ন করে লালন পালন করবে। বিশেষ করে আবু তালিবকে উদ্দেশ্য করে তিনি ওসিয়ত করলেন। তিনি ইন্তেকাল করেন। আবু তালেব পিতার ওসিয়ত অনুযায়ী আমার এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা তার জীবৎকাল বুকে আটকায় রাখছেন, বুকে আগলায় রাখছেন। তার কাছে তার শরীরে একটা আঁচড় ফুটতে দেয় নাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এত আদর, পুত্রাধিক স্নেহ করছেন। একই সঙ্গে থাকতেন আলী, তার ছেলে আলী থাকতো একই সঙ্গে তার বিছানায় আলাদা, আর আমার আপনার নবী থাকতো চাচার সঙ্গে এক বিছানায়, অথচ তার ছেলেরা থাকতো এই পাশে এবং এই পাশে। কিন্তু আফসোসের ব্যাপার হইল এই যে এত আদর করা সত্ত্বেও, নিজের জীবন দিয়ে, সব কিছু দিয়ে এই ভাতিজাকে আগলে রাখার পরেও ভাতিজার দিন তিনি গ্রহণ করেন নাই, গ্রহণ করার সৌভাগ্য তো আর হয় নাই। তা যা হোক, সেটা আলাদা কথা। আমি যেটা বলতেছিলাম, নবী জন্মগ্রহণ করলেন, তার সৌন্দর্য,
তার আচার ব্যবহার দেখে সারা দেশের মানুষ মুগ্ধ। এখন কোনটা ধরে কোনটা? এত সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করলেন। আমিনা বললেন যে আমি তো এত সুন্দর ছেলে আমার জীবনে দেখি নাই। হালিমা এসে তারে কি করলো, নিয়ে গেল দুধ খাওয়াবার জন্যে। হালিমা বললো যে আমিনা তুমি কেমনে দেখবা, তুমি তো মক্কা শহরে থাকো, তোমার এলাকা হলো মক্কা শহরে সীমাবদ্ধ। আর আমি হালিমা ধাত্রী সারা মক্কা শহর এবং আশপাশে বড় বড় শহরের বহু মেয়ে ছেলেদেরকে আমি কি করছি, বুকের দুধ খাওয়াচ্ছি। তাদের পেশাই ছিল এটা, অন্যের ছেলে লালন পালন করা, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে। আমার জীবনে আমি হাজার হাজার ছেলেকে দুধ খাওয়াইছি, কিন্তু তোমার ছেলে মোহাম্মদের মতো সুন্দর ছেলে আর আমি কোথাও দেখি নাই। এই ছিল আমাদের নবীর গুণ।